দেখে কি মনে হচ্ছে? খেতে ইচ্ছে করছে তাই না? আসলেই এতটা সুন্দর দেখতে পাচ্ছেন তো, কালারটা কতটা সুন্দর। রেসিপিটাও কিন্তু অসাধারণ, একবারে আনকমন একটা রেসিপি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 6 পিস কই মাছ নিয়েছি। এটা দেশি কই, যার কারণে সাইজটা একটু ছোট। তো রেগুলারের মতো এখানে হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে হাতে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের মতো। তো 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলে কিন্তু মাছের মধ্যে খুব সুন্দর আর ঢুকে যাবে সব কিছু। আর মাছটা কিন্তু আমি দেখতে পাচ্ছেন ছিঁড়ে দেইনি, চিড়ে দিলে হয় কি একটু ভালো হয়, কিন্তু এটা যেহেতু ছোট মাছ চেরার কোনো দরকার নেই। তো এখানে আমি এই ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, রেগুলার রান্নার যে তেলটা সেটা। তো এখানে এই যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম 20 মিনিট পরে, দিয়ে এখন সুন্দর কড়া করে ভেজে নিব। একবারে বেশি মুচমুচেও করব না, আর একটু কাঁচা কাঁচাও রাখবো না, মিডিয়ামভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে উল্টে নিচ্ছি এক এক করে, একটু সাবধানে যাতে ভেঙে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন উল্টে দিয়েছি, মাছগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কতটুকু ভেজে নিয়েছি। তো মাছ ভাজা কমপ্লিট, তুলে রেখেছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে এখন রান্নার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু আমি অনেক দিনই, দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব কম তেলে রান্না করি, কম মশলায় রান্না করতে আমি খুব পছন্দ করি। তো এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর 2টো গোটা শুকনো মরিচ, 1 চিমটির মতো জিরা, আর গোটা জিরা যেটা, আর এখানে 4 কোয়া রসুন কুচি করে দিয়েছি, আর 3টা দেশি পেঁয়াজ, সেটা কুচি করে এই যে দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি একটু লালচে করে। এরকম যখন লালচে হয়ে যাবে তখন এর মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 চামচের মতো মরিচের গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের মতো জিরা বাটা, আর খুবই সামান্য পরিমাণে আদা বাটা। তো আপনারা এখানে পেঁয়াজ রসুনটা বেটেও দিতে পারেন। তো আমার বাসায় আবার বাটা মশলার খাবারটা অতটা পছন্দ করে না, যার কারণে আমি পেঁয়াজ আর রসুনটা কুচি করে বেশি রান্নায় ব্যবহার করি। আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো খেয়াল করেছেন। তো এই রান্নাটা কিন্তু আমি আজকে কোনো রকমের পানি ইউজ করব না। তো এখানে আমি নারিকেল ব্লেন্ড করে রেখেছিলাম, সেই নারিকেল ব্লেন্ডার করে দুধ বের করে নিয়েছি, সেই দুধ দিয়েই কিন্তু আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, আর এই যে তেল বের হয়ে আসছে। নারিকেলের দুধ দিয়ে যাই রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এদিকে মশলাটা যেরকম কষানো হচ্ছে, ঘ্রাণটাও কিন্তু অসম্ভব সুন্দর। তো যখন মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারিকেলের দুধ বের করা কিন্তু খুব সহজ, আপনি ব্লেন্ডার করে একটু কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে ছেঁকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে নারিকেলের দুধ বের হয়ে যায়। তো এ পর্যায়ে কিন্তু আমরা এখানে কোনো রকমের ঢাকনা ইউজ করব না, যেহেতু দুধ দিয়েছি। তো এখানে যদি আমি ঢাকনা ইউজ করি তাহলে একবারে উতলে পড়ে যাবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একবারে ফুটে উঠেছে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মশলা প্লাস নারিকেলের দুধ। আর এই আইটেমটা দিয়ে যখন আপনি ভাত বা পোলাও খাবেন, আপনি চোখ বন্ধ করে দেখবেন, আসলেই মুখের মধ্যে মনে হবে যে অন্য একটা জগতে হারিয়ে গেছেন। এতটা মজার, ক্রিমের মতো মুখে একবারে গলে যায়, এতটা মজার খাবার। আর তুলে নেওয়ার 5 মিনিট আগে 4টা কাঁচামরিচ মধ্যে থেকে ফালি করে দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন যে একবার পানিটা শুকিয়ে আসতেছে ঝোল। তো এই মুহূর্তে ঢাকনাটা দিয়ে দেব অল্প একটু সময়ের জন্য। আমি এই যে এখন দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা প্রায় 5 মিনিটের মতোই দিয়েছি। তো নিভু জালে কিন্তু আমি এই রান্নাটা কমপ্লিট করেছি, একবারে অনেক জাল দেইনি, যেহেতু দুধের রান্না। তো দুধের রান্নায় কিন্তু যে কোনো জিনিস দুধ দিয়ে রান্না করবেন দেখবেন নিচে লেগে যায়। তো মিডিয়াম আঁচে রান্না করলে ভালো। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে, আর তেল বের হয়ে আসছে, একবারে অসাধারণ একটা রেসিপি। মুখে দিলে কিন্তু একবারে মিলিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।